নমস্কার বন্ধুরা, প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পোল ছাতার পকোড়া। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো, ছাতাগুলো আমি টুকরো টুকরো করে নিলাম। এরপরে ডাঁটিগুলো ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পোল ছাতার পকোড়া গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, কিংবা চায়ের সঙ্গে যদি পোল ছাতা থেকে থাকে এইভাবে পকোড়া বানিয়ে দেখো, আশা করি খারাপ লাগবে না। পোল ছাতাগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এরপর এটাকে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো কীরকম একটা লালচে ঘোলাটে জল বেরিয়েছে। এভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি পোল ছাতাগুলোকে। জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে চেপে জলটাকে বের করে দিচ্ছি। এরপর এর মধ্যে গ্রেটারের সাহায্যে ধোঁকা আর রসুন আমি গ্রেট করে দিলাম। রসুনটাকে গ্রেট করে নেওয়ার পর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। পোল ছাতা অল্প, যার কারণে সমস্ত উপকরণ আমি অল্প করে নেব। দিয়ে দিলাম চালের গুঁড়ি, এরপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দিলাম ম্যাগি মশলা। কিছুটা মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আবার একটু চটকে নিলাম, নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিচ্ছি। ভালো করে চটকে মেখে নিলাম, নিয়ে দেখো একটা থকথকে ব্যাটার হয়েছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি।
এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠ উল্টে দিলাম। দেখো প্রথম ব্যাচের পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলোকেও তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।